সর্বনাশ হবে। নিতাই গৌর হরি হরি বল। ভগবানের প্রিয় বস্তু যদি শুকিয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তাহলে জানবেন আপনার সুখের দিন শেষ, দুঃখের দিন আসছে। শাস্ত্রের বচন, নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ব্রাহ্মণ এবং গোমাতা ধেনু ভগবানের বড় প্রিয় রাধে। তাই আমি কথাটা একটু বলছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন। বাড়িতে যদি গরু কারো থাকে, যারা সেবা করছেন তারা খুব ভালো করছেন। আমরা তো কুকুর পুষতে বেশি ভালোবাসি, হরি বল। কুকুর পুষলে ফ্যাশন আর গরু পুষলে ব্যাকডেটেড, নাকি? রাধে রাধে। আমরা গরু পুষি, গরুর দুধ দিয়ে চা সেবা করি, আর যারা কুকুর পোষে তারা কি করবে কি জানি। আমি বলছি জীবে প্রেম করা উচিত, কিন্তু কুকুর পোষাটাকে ফ্যাশন আর গরু পোষাটাকে, গরু প্রতিপালনটাকে যারা মনে করে মূর্খদের কাজ, তাদের একটু চৈতন্য দেওয়ার জন্য বলছি রাধে। যদি এখানে কারোর বাড়িতে থাকে, আছে কেউ যার বাড়িতে গরু আছে? বাহ। যারা পারেন না, রাখতে পারছেন না, কোনো কারণে জায়গা নাই, সেবা করার লোক নাই, তারা যেখানে গোশালা আছে সেখানে দান দিয়ে দেবে। জীবনের একটা কর্তব্যও আছে, করে দেবে। তাহলে গরু যদি থাকে, রোগ ধরলে সুখের দিন শেষ, মেনে নিতে হবে। আচ্ছা, বাড়িতে যদি সন্তান পণ্ডিত হয়, মানে জ্ঞানমান হয়, তাহলে বাবার দুঃখের দিন শেষ হয়। সুখান্তে শিরনা গাভী, দুঃখ অন্তে পুত্র পণ্ডিত। ছেলেকে এটিএম মেশিন বানাচ্ছেন, একজন কার্ড ঢোকাবে আর পয়সা বের করবে, আপনি ফেল ফেল করে তাকিয়ে থাকবেন। এটিএম মেশিন বানাবার আগে ছেলেকে সুশিক্ষা দিতে হবে। আস্তে নীতি শিক্ষা যদি ছেলে ঠিক থাকে, কৃতজ্ঞতা জানাতে হবে গুরুদের কাছে, গুরুজনের কাছে, দেশের দশের সেবায় লাগতে হবে, কৃষ্ণ ভক্তি অন্তরে জাগাতে হবে। এই শিক্ষা যদি আপনি দিয়ে থাকেন, শেষের জীবনে আপনাকেও কাঁদতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ছেলে জ্ঞানমান এটা যদি হয়, তাহলে আপনার দুঃখের দিন শেষ। ছেলেকে করেছেন আপনি অফিসার, আপনার দুঃখের দিন নাও শেষ হতে পারে। ছেলেকে করেছেন জ্ঞানমান, সেই জ্ঞানমান ছেলেই আপনার দুঃখ দূর করবে। রাধে রাধে। আচ্ছা, যশ অন্তে প্রবলা নারী, এটা বললে মায়েদের দুঃখ হবে, তাই এটাকে বাদ দিই, পরেরটা বলি। মা বলে ওইটাকেই বলো, যেটা শুনলে কষ্ট হবে সেটা শুনতে হবে। ভালো লাগলো, সত্য শুনবেন, কষ্ট লাগুক, সত্য শুনলেই মঙ্গল। সত্য শুনলেই জগতে মঙ্গল, সত্যের বড় প্রয়োজন। বাড়িতে যদি যশ অন্তে প্রবলা নারী, নারী কণ্ঠ বেশি উচ্চ হয়ে যায়, তাহলে সেই পরিবারের সম্মান দেশের দশের কাছে আর থাকে না ভাই। নিতাই গৌর হরি হরি। নারী লক্ষ্মী স্বভাবে, তাই না? নারী সুনুরি হলে পুরুষকে তুলতে পারে, নারী আনাড়ি হলে একটা পুরুষকে শেষ করে দিতে পারে। সুনুরি হবেন মা, আনাড়ি হবেন না, দয়া করে বলি। রাত 12টার সময় স্বামী উঠে কোথায় যাচ্ছে আর কেউ না জানুক, তার স্ত্রী জানে। আচ্ছা, স্বামীর হাতটা ধরে স্ত্রী বলতে পারে না, কোথায় যাচ্ছ? চুরি করতে? তুমি অনেকদিন থেকে করছো এই কাজ, আমি জানি। আজ আমি বুঝতে পেরে তোমার হাতটা ধরে বলছি, তুমি যেও না। আমি কি তোমার কাছে শাড়ি গয়না চাই? বলি আমাকে দাও, আমি কি তোমায় বলি? আচ্ছা, তুমি যে কাউকে কষ্ট দিয়ে অন্যায় করে উপার্জন করে আনবে, তোমার খেটে খাওয়ার শরীর নাই, এ হাত পায়ে আছে তো, এই অন্যায় করতে গিয়ে তোমার যদি হাত পাটাই চলে যায়, হাত পা আছে, তুমি সৎ উপায়ে করো। আচ্ছা, তুমি পারবে না, আমাকে বলো, আমার তো হাত পা আছে, আমি খেটে খুটে জোগাড় করব। কিন্তু সমাজে মাথা তুলে বাঁচবো। যদি আজকে এখান থেকে বিদায় নিতে হয়, মৃত্যু হয়ে যায়, মাথাটা উঁচু করে বিদায় নিতে পারবো? করো না। এই কথা কোনো নারী যদি বলতে পারে, আমার মনে হয় একটা চোরেরও প্রবৃত্তি ভালো হয়ে যাবে। কিন্তু আপনারাও জানেন, এই কথাটা বলার নারী সংসারে এখন
নাই বলার সাহস আমার নাই, তবে না থাকারই মতো। নারীর এত এত চাহিদা, খেটে খুটে কর্তা আমার ঘর ঢুকছে, মুখ বেঁকিয়ে বসে আছে। কই কই জল দাও, কি হলো জল দাও। একদম কথা বলবে না, একদম কথা বলবে না। আরে কি হলো বলবে তো, এমনি করছো কেন? জল দেবে না নাকি? কি 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 হয়েছে কি? তুই আমাকে কি দিয়েছো? বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। মালতীর মা মাসে 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 গয়না গড়ায় আমাকে। মালতীর মা গয়না গড়াচ্ছে বলে পটলের মায়ের রাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ সুখের সংসারে আগুন লাগিয়ে দিচ্ছে। দেখুন কাণ্ড। রাধে রাধে। কত কত ধনির বাড়িতে যাবেন, আমরা তো যাই, আমাকে বলে হাতটা মাথায় ঠেকিয়ে দিন কৃষ্ণদাস বাবা, আপনি তো হরি নাম করেন, আপনি আশীর্বাদ করে বলুন এ সংসারে জ্বালা আর ভালো লাগছে না, যেন ভালোই ভালোই যায়। যাদের কোনো অভাব নাই তারা যেতে চায়, তাহলে বলুন তাদের আবার কিসের অভাব? মা রাধে। এ জগতে শান্তি প্রেম খুব দরকারি। এটাকে হারিয়ে সংসারে কলহ করে সংসার বৃন্দাবনটাকে নষ্ট করে দেবেন না। নিতাই গৌর হরি হরি বল। যেটুকু আছে আপনাকে ধনীর করার থাকলে ধনীর ঘরেই জন্ম দিত, আপনাকে অন্য ধর্মে যাবার থাকলে অন্য ধর্মেই জন্ম দিত। আপনাকে এখানে জন্ম দিয়েছে, আপনাকে যেটুকু দিয়েছে, আমার প্রাপ্যের বেশি আমি পাবো না তা ভেবে আমার দুঃখ করে কোনো লাভ হবে না। যেটুকু আছে সেই নিয়ে বাড়িটাকে বৃন্দাবন করে থাকুন, আর সংসারে আপনজনের সঙ্গে প্রীতি রাখুন। এটাই হচ্ছে সংসার বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর 4 নম্বর হচ্ছে পুত্র, 4 নম্বর হচ্ছে কুলন্তে ব্রাহ্মণ রিপু। সদাচারী ব্রাহ্মণ সদাচারী বৈষ্ণবের নিন্দা করবেন না। বাড়িতে 10 জন যদি আসে, 9 জন যদি অবৈষ্ণব হয়, অব্রাহ্মণ হয়, যারা পৈতে খুলে হয়তো আম গাছে ঝুলিয়ে রেখেছে, আপনি বিচার করবেন না। আপনি কি করবেন? আপনার কাজ, ভক্ত এলে গৃহী মানুষ সেবা করবে, সেবা করবেন। আচ্ছা, সেবা করার ফলটা কিন্তু আপনি পাবেন, কারণ আপনি বৈষ্ণব জ্ঞানে আপনি সেবা করেছেন, আমার ভগবান সব দর্শন করছেন, আপনি ফল পেলেন, তাদের কর্মফল তারা পাবে। আচ্ছা, 9 জন অবৈষ্ণব, 9 জন অব্রাহ্মণ, আর তারপরেও যদি একজন ভক্ত, একজন বৈষ্ণব, একজন প্রকৃত ব্রাহ্মণের চরণ আপনি পান, তাতেই জীবন ধন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কি বোঝা গেল মা? এই আচরণটা এইভাবে করা উচিত, তবে কোনো চিন্তা হবে না। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজছি 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 বৃন্দাবন চন্দ্র রে। ভক্তের জন্মে কীর্তন করা উচিত। রাধে রাধে। আমরা যার কথা শুনবো তার জন্ম হয়েছে, সবাই মিলে একটু কীর্তন করব, দুটি হাত তুলে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। ভজছি বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদি বৃন্দাবন ধামে রে। ভজছি হরি হরি বৃন্দাবন বল। চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। ভজছি বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে। বলুন বৃন্দাবন ধাম কি জয় কৃষ্ণ ভগবান কি জয়। ওদিকে হলো কি? বাবা বলি ওদিকে হলো কি? বলে জয়। মানে নামে ডুবলে যা হয়, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। রাধে। না, জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস। অসময়ে করবে চাষ, হবে সারে সর্বনাশ। কি জেনে বুঝে দেবেন, জয়টা বেশি আনন্দ পাবেন। রাধে। ভক্তের জন্ম পবিত্র দিনেই হয়।
সুদামা মহারাজের জন্ম হচ্ছে কোন দিন? একাদশীর দিন। এখানে কেউ আছেন যারা একাদশী করেন? থাকলে একটু কষ্ট করে একটু হাতটা তুলে দেবেন মা। বাহ, ধন্য। এখানে অনেক মানুষ, বহু মানুষ একাদশী করে। একাদশী হচ্ছে উপবাসের শ্রেষ্ঠ উপবাস, যাকে বলে হরিবাসর ব্রত। হরিবাসর মানে এইখানটাও, হরি বাস ওর মানে এই সীমানা।